ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বশ্রেষ্ঠ 100 মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনা আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে স্বামী বিবেকানন্দ, ভারতীয় আত্মচেতনার অগ্রদূত, যুব সমাজের অনুপ্রেরণা, মানবতা ও ধর্মীয় সম্প্রীতির বিশ্বদূত। স্বামী বিবেকানন্দ 12 জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত তথা স্বামী বিবেকানন্দ ছিলেন অত্যন্ত মেধাবী ও যুক্তিবাদী। প্রেসিডেন্সি কলেজ, স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। দর্শন, সাহিত্য, বিজ্ঞান এবং পাশ্চাত্য চিন্তাধারায় তার গভীর জ্ঞান ছিল। স্বামী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য হন। রামকৃষ্ণের সান্নিধ্যে তিনি আত্মজ্ঞান ও মানব প্রেমের আদর্শে দীক্ষিত হন। গুরুদেবের তিরোধানের পর তিনি সন্ন্যাস গ্রহণ করেন। 1893 সালে আমেরিকার শিকাগো ধর্ম সংসদে তার ঐতিহাসিক ভাষণ তাকে বিশ্ববিখ্যাত করে তোলে। তিনি সেখানে হিন্দু ধর্মের উদারতা, সহনশীলতা ও মানবতাবাদ তুলে ধরেন। 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। দারিদ্র, অসহায় ও নিপীড়িত মানুষের সেবাকে ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেন। যুব সমাজকে আত্মবিশ্বাস, চরিত্র গঠন ও কর্মনিষ্ঠার শিক্ষা দেন। তার অমর বাণী হল, ওঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত হাল ছেড়ো না। 4 জুলাই 1902 খ্রিস্টাব্দে বেলুড় মঠে তার মহাপ্রয়াণ ঘটে। তখন তার বয়স ছিল 39 বছর। সবাইকে অনেক ধন্যবাদ।